ভিড়ের মধ্যে থেকে শিশি বরদা হঠাৎ ডেকে আনতে বললেন এক বিধবা মাকে। আর ঘটল এক অলৌকিক কাণ্ড। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সালটা 1989 বা 90। বিজয়া দশমীর উৎসব। সৎসঙ্গ আশ্রম। দেওঘর ঠাকুরবাড়ি মানুষের ঢলে ভেসে যাচ্ছে। সকালে বিনতি প্রার্থনা শেষ হতেই শিশি বরদার দর্শন প্রণামের জন্য লাইন যেন অন্তহীন নদী। শিশি বরদার শরীর খুব একটা ভালো নেই। হঠাৎ তিনি সেবকদের দিকে তাকিয়ে বললেন, দেখ তো, এক মা নাবালক ছেলেকে নিয়ে খুব কাঁদছে, ওদের আমার কাছে নিয়ে আয়। সেবকরা তাকালেন একে অপরের মুখের দিকে। এত মানুষের ভিড়ে কে সেই মা, কোথায় বসে আছে? শুরু হলো খোঁজ। সমাধির পাশ দিয়ে কল্যাণ কুটিরের উল্টো দিকে শেষমেশ দেখা গেল ফাঁকা রাস্তার ধারে এক গাছের গোড়ায় বসে আছেন এক অসহায় মা। কোলে তার একটা ছোট্ট শিশু। মায়ের চোখ দুটো লাল, কান্নায় ভেজা। আকাশের দিকে তাকিয়ে শুধু কাঁদছেন আর ভাগ্যকে দোষ দিচ্ছেন। সেবকরা কাছে যেতেই যেন বুকের বাঁধ ভেঙে গেল তার। জানা গেল স্বামীকে তিনি হারিয়েছেন খুব অল্প বয়সে। তখন তার সন্তান মাত্র 1-2 মাসের। এরপর হঠাৎ শিশুটি ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা সোজা বলে দেন বাঁচার কোনো আশা নেই। পাড়ার মানুষ সান্ত্বনা তো দেয়ইনি, বরং বিষ ছড়েছে কথার। দিয়েছে অলক্ষ্মী অপবাদ। স্বামীকে খেলো, এবার বাচ্চাটাকেও শেষ করলে, অলক্ষ্মী। অপমান, দারিদ্র্য, নিঃসঙ্গতা সব মিলিয়ে ভেঙে পড়া সেই মা এক গভীর রাতের অন্ধকারে শেষ আশ্রয় হিসেবে ধরেছিলেন শিশি ঠাকুরের জীবন্ত প্রতিভকে। মানকচুর পাতা কেটে তাতে অসুস্থ শিশুটিকে শুইয়ে সামনে শিশি বরদার ছবি রেখে 3 বার জল ছড়িয়ে মানত করেছিলেন, তুমি আমার ছেলেকে বাঁচাও, আমি তোমাকে সোনার হার দেব। আর এর পরেই অলৌকিকভাবে ধীরে ধীরে শিশুটি সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে মায়ের শুরু হয় এক নতুন সংগ্রাম। লোকের বাড়িতে কাজ করেছেন তিনি, অপমান সহ্য করেছেন, টাকা জমিয়েছেন একটু একটু করে। অবশেষে গড়াতে পেরেছেন একটি সোনার হার। গাড়ি ভাড়া জোগাড় করে বহু কষ্টে আজ ছেলেকে নিয়ে পৌঁছেছেন আশ্রমে। কিন্তু এই বিশাল ভিড়ে বহু অপেক্ষার পরেও দর্শন আর হলো না। হতাশায় গাছতলায় বসে ভেঙে পড়েছেন তিনি। ঘটনা শুনেই আনন্দে চিৎকার করে উঠলেন সেবকরা, ইউরেকা! মা ও শিশুকে নিয়ে যাওয়া হলো শিশি বরদার কক্ষে। শিশি বরদাকে সামনে দেখে কাঁপতে লাগলো মায়ের শরীর। কথা আটকে গেল গলায়। আঁচলের ভাঁজ খুলে বের করলেন সযত্নে রাখা সেই সোনার হার। নিঃশব্দে এগিয়ে দিলেন তাঁর হাতে। শিশি বরদা হারটি নিয়ে দীর্ঘক্ষণ নিজের মাথায় ঠেকিয়ে রাখলেন। ঘর নিস্তব্ধ। এরপর তিনি মায়ের হাতে হারটি ফিরিয়ে দিয়ে বললেন, এটা আমার আশীর্বাদ হিসেবে তোমার ছেলেকে দিলাম, যত্ন করে রাখবে, ঠাকুরকে মাথায় নিয়ে চলবে, ভালো থাকবে। উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা সেই বিধবা মা, যাঁর কাছে শিশি বরদা ছিলেন জীবন্ত ভগবান। আজ তার বিশ্বাস, তার চোখের জল, তার মানত সব এক অলৌকিক স্পর্শে পেল পূর্ণতা। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই 3টি বীরত্বের লক্ষণ। বিশ্বাস আর নির্ভরতা না থাকলে দয়া তিনি করবেন কিভাবে? আমরা অনেকেই ঠাকুরকে অপশন হিসেবে ট্রিট করি, যেন 33 কোটি ভগবানের পাশে ইনিও আরেকটা ভগবান মাত্র। তাই আর তাকে প্রায়োরিটি দিতে পারি না জীবনে। আর প্রায়োরিটি না দিতে পারলে তার জন্য মন প্রাণ উজাড় করবো কিভাবে? আর মন প্রাণ উজাড় না করতে পারলে তার কথাই বা আর শুনব কি? বহু নৈষ্ঠিক হৃদয়ে ভক্তি আসতেই পারে না। যদি তাকে চিনতেই হয়, তাহলে ডোন্ট ট্রিট হিম লাইক অ্যান অপশন। তাঁর দয়া পেতে গেলে নিঃসন্দেহ চিত্তে তাঁর উপর নির্ভর করা লাগে। অপশন হয়ে থাকতে কারোরই কি ভালো লাগে? আপনাকেও যদি কেউ কোনো কাজের জন্য অপশন হিসেবে ট্রিট করে, তাহলে কখনোই কি আপনি তার জন্য নিজের মন প্রাণ উজাড় করবেন? নিজের সেরা রূপটা কি কখনোই তাকে প্রদর্শন করবেন? কখনোই করতে পারবেন না। কারণ একটা মানসিক দূরত্ব তৈরি হবেই। যেখানে নির্ভরতা নেই, সেখানে সন্দেহ আছে। আর যেখানে সন্দেহ আছে, সেখানে কোনো প্রেম নেই। সন্দেহ থাকলে ঠাকুরই বা কেন আপনাকে দেখাতে যাবেন তার ক্ষমতা?
একবার শিশি বর্দার কাছে প্রশ্ন উঠেছিল, রোগ মুক্তির জন্য অনেকে দেবদেবীর কাছে ধর্ণা দেয়, এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে? শিশি বর্দা বললেন, ঠাকুরের কাছেও কত লোক রোগ মুক্তির জন্য ধর্ণা দেয়। তারা কোনো জায়গায় রোগ মুক্তির কোনো উপায় না পেয়েই শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে, এখানে সাজানোর ব্যাপার নেই। সিনসিয়ারলি ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগ মুক্ত হয়। কৃপা সিন্ধুদা বললেন, তাহলে সিনসিয়ারলি অর্থমাঞ্জসের জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে তাহলে তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে। শিশি বর্দা বললেন, এভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছে, সিনসিয়ারলি করছে বলেই হচ্ছে। তবে কথা হচ্ছে, যদি কেউ অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তো তাকে পাওয়া হলো না। ঠাকুর সেবার উদ্দেশ্য যেখানে অর্থোপার্জন, সেখানে অর্থের প্রতি আসক্তিই বাড়বে, ঠাকুরের উপর টান আসবে কি করে? ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে উপার্জিত হয় তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে ওঠে। আমার কথা হচ্ছে, ঠাকুর কি করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বলেছেন, তুমি অকপটভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কতদূর হলো, কি হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপটভাবে করেই যেতে হবে। অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কিনা আমার জানার কি প্রয়োজন? সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয়, তাঁর হতে হয়, তাঁকেই জীবনে মুখ্য করে নিতে হয়। ঠাকুর বলেছেন, তুমি নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না। সাজানো যেখানে সেখানে বিশ্বাস নাই। আসল কথা হচ্ছে, ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না, তাঁর ভজনা করেই ঠাকুরত্ব জাগে।